আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শিরক এমন এক ভয়াবহ অপরাধ যা একজন মানুষের সারা জীবনের সব নেক আমল এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই গুনাহকে সবচাইতে বড় জুলুম হিসেবে ঘোষণা করেছেন। শিরক অর্থ হল আল্লাহর সার্বভৌমত্ব বা ইবাদতে অন্য কাউকে অংশীদার করা। আমাদের ইবাদত এবং বিশ্বাস হতে হবে একদম একনিষ্ঠ। শিরক মূলত দুই প্রকার: এক, শিরকে আকবার বা বড় শিরক; দুই, শিরকে আসগার বা ছোট শিরক। বড় শিরক হল এমন কোনো কাজ যা করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, যেমন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা কিংবা মূর্তির সামনে সিজদা করা। অন্যদিকে ছোট শিরক হল লোক দেখানো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে গোপন শিরক হিসেবেও অভিহিত করেছেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা অনেক সময় অজান্তেই শিরকে লিপ্ত হয়ে পড়ি। যেমন আমরা অনেকেই কথায় কথায় বলি, অমুক ডাক্তার না থাকলে রোগীটা মরেই যেত, কিংবা এই ওষুধটা খেয়েই আমি সুস্থ হয়েছি। এটি একটি সূক্ষ্ম শিরক। সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ, ডাক্তার বা ওষুধ কেবল মাধ্যম মাত্র। আবার অনেক সময় আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করি, যেমন সন্তানের কসম বা মা বাবার কসম খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস নম্বর ৭০২৪-এ উল্লেখ আছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করল সে শিরক করল। অনেকে আবার ভাগ্য গণনায় বিশ্বাস করেন কিংবা অশুভ লক্ষণ মানেন, যেমন সামনে দিয়ে বিড়াল গেলে যাত্রা অশুভ মনে করা বা হাতে কালো সুতা বাঁধা। এগুলো সরাসরি শিরকের অন্তর্ভুক্ত। আমাদের মনে রাখতে হবে, মানুষের কল্যাণ এবং অকল্যাণ করার একক ক্ষমতা কেবল মহান আল্লাহর। তাই আমাদের প্রতিটি কাজে এবং কথায় অনেক বেশি সতর্ক হতে হবে। আমাদের অন্তরকে আল্লাহর জন্য একনিষ্ঠ করতে হবে। শিরকের গুনাহ থেকে বাঁচতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি বিশেষ দোয়া শিখিয়েছেন। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। মহান আল্লাহ আমাদের সবাইকে শিরক মুক্ত ঈমান নসিব করুন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।